আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আমাদের সাথে আছেন ঢাকার নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফরজ ইবাদতের গুরুত্ব। আসলে ফরজ ইবাদত এমনই একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটি পরিত্যাগ করার কোনো সুযোগ নেই। আল্লাহর আদেশ, আল্লাহর সীমা লঙ্ঘন করার কোনো সুযোগ নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, তুমি নিজেকে আমার ইবাদতের জন্য মুক্ত করে নাও, আমি তোমার বক্ষকে ঐশ্বর্য এবং অভাবহীনতা দ্বারা পূর্ণ করে দেব, তোমার দারিদ্র্য এবং অভাব দূর করে দেব। আর যদি তা না করো তবে আমি তোমার অন্তরকে ব্যস্ততা দ্বারা পূর্ণ করব এবং তোমার দারিদ্র্য দূর করব না। তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ আমরা ভাবি যে যেই সময়টুকু ফরজ ইবাদত করব এই সময়টুকু যদি বাঁচিয়ে নেই তাহলে আমি বোধহয় বেশি সাফল্য লাভ করতে পারবো। আসলে বিষয়টি এমন নয়। যদি আমরা এমনটি করি আল্লাহ তাআলা আমাদেরকে তাহলে দারিদ্রতা দিবেন। আমরা মনে করি যে ইবাদতের সময়কে রক্ষা করে তা দিয়ে আমরা আমাদের সাফল্য অর্জন করব। আল্লাহ তাআলা বলেছেন না, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে একমাত্র পৃথিবীর কোনো সামান, মানুষের জিনিস মানুষের জীবনের পরিবর্তন করতে পারে না, সাফল্য এনে দিতে পারে না, পবিত্র আরামদায়ক জীবন দিতে পারে না। একমাত্র নেক আমল ইবাদতই মানুষের পবিত্রতম, উন্নততর, আরামদায়ক জীবন দিতে পারে। সুতরাং আমাদেরকে যদি আমরা ফরজ ইবাদত বাদ দিয়ে আমরা পবিত্রতর, উন্নততর, মহত্তর, আনন্দময় জীবন, সাফল্যময় জীবন কামনা করি তাহলে সেটা কখনো সম্ভব নয়, সেটা আমরা পেতে ব্যর্থ হব। উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক নিখুঁতভাবে ওযু করে সালাতে দাঁড়ায়, রুকু সেজদা সঠিকভাবে আদায় করে এবং কেরাত শুদ্ধভাবে পাঠ করে, সালাত শেষ করে সালাত তাকে বলে, তুমি আমাকে হেফাজত করেছো, আল্লাহ তেমনিভাবে তুমি যেভাবে হেফাজত করেছো তোমাকে তেমনিভাবে হেফাজত করুন। দরজাসমূহ খুলে যায়। এরপর ওই সালাত আলোর আভা ছড়াতে ছড়াতে ঊর্ধ্বপানে উঠতে থাকে, তার জন্যে আসমানের দরজাসমূহ খুলে যায়। এরপর তা আল্লাহর সমীপে পৌঁছে সেই সালাতকারীর জন্য সুপারিশ করে। আর যদি এর বিপরীত রুকু সেজদা এবং কেরাত সঠিক এবং বিশুদ্ধভাবে সম্পন্ন না করে তবে সালাত তাকে বলে, তুমি যেমন আমাকে বিনষ্ট করলে অনুরূপ আল্লাহ তোমাকে ধ্বংস করুন। অনন্তর তা অন্ধকারে আচ্ছন্ন অবস্থায় ঊর্ধ্বপানে উঠতে থাকে, তার জন্য আসমানের দুয়ারসমূহ বন্ধ হয়ে যায় এবং ওই সালাদকে পুরানো কাপড়ের মতো গুটিয়ে সালাদকারীর মুখে ছুঁড়ে মারা হয়। বাইহাকি শরীফের হাদিস। সুতরাং আমরা ইবাদতটা করব এবং মনোযোগ দিয়ে ইবাদতটা করব। আমরা ফরজ ইবাদত কখনো লঙ্ঘন করব না। যতগুলো ফরজ আদেশ আছে আমরা সকল আদেশগুলোকে যথাযথভাবে পালন করব। চলুন আমরা বিষয়টি নিয়ে মোহতারামের কাছ থেকে আলোচনা শুনছি। জি মোহতারাম। শুকরান। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক, আজকে আমাদের সামনে যে বিষয়টির অবতারণা করেছেন
যে ফরজ ইবাদতের গুরুত্ব, মূলত আল্লাহ সুবহানাহু তাআলা এবং বান্দার মাঝে এটি একটি পবিত্র সম্পর্ক। ইবাদত মানে হচ্ছে দাসত্ব, গোলামি করা, আনুগত্য করা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন তামাম মাখলুকাতের তিনি স্রষ্টা, তিনি মালিক, তিনি পরিচালক, তিনি নিয়ন্ত্রক। এবং যেদিন এই সৃষ্টি জগৎ থাকবে না, সব কিছুই ধ্বংস হয়ে যাবে, তখনও তিনি থাকবেন। আবার যখন এই পার্থিব জীবনের সকল কর্মকাণ্ডের হিসাব নিকাশ আল্লাহর সামনে দিতে হবে, সেই দিন তিনি একমাত্র মালিক থাকবেন, মালিক ইয়াউমিদ্দিন। আমরা এই পৃথিবীর জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের কোনো আসলে সংখ্যা নির্ধারিত নেই। আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আমি আল্লাহ পাক যে তোমাদের উপরে প্রত্যক্ষ পরোক্ষ দৃশ্যমান অদৃশ্য অনুভূতিতে আসে, অনুভূতিতে আসে না, এমন অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, যেগুলা তোমরা গবেষণা করলেও কোনোদিন গবেষণা করে শেষ করতে পারবে না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আল আলিউল আযীম, মহান, তিনি বেমেসাল, তুলনাহীন ক্ষমতার অধিকারী, তুলনাহীন দয়া মায়ার অধিকারী। তো সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, এত সকল নিয়ামত দিয়েছেন, তার মোকাবেলায় আমাদের তো আল্লাহকে দেওয়ার মতো সেই পরিমাণ কিছু নেই। আমাদের উচিতটা কি, মানুষের করণীয়টা কি? আল্লাহর কাছ থেকে এত নিয়ামত পেলাম, আমার অস্তিত্বটি আল্লাহ দিলেন, এত নিয়ামত দিলেন, আমাকে হায়াত দিলেন, আবার এই জীবন থেকে চলে যাওয়ার পরে পরকালে আল্লাহ অফুরন্ত অনন্তকালের জন্য অফুরন্ত নিয়ামতের ভান্ডার জান্নাত আল্লাহ আমাদের জন্য রেডি করে রেখেছেন। তো সে আল্লাহর কি আমরা কৃতজ্ঞতা আদায় করব না? সেই কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গোলামি পেশ করা। এটা কিন্তু আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেগুলা করার জন্য বলেছেন, যে এই কাজগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি, আমরা তো আল্লাহকে খুশি করতে চাই। তো আল্লাহর সাথে এই সম্পর্কটা, গোলামির সম্পর্কটা করার মধ্যেই আসলে আল্লাহর গোলাম হতে পারার মধ্যে আসলে সবচেয়ে বড় সম্মান, এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে কাফানি ফখরান আন তাকুনা লি রব্বান, হে আল্লাহ, আমার ফখর করার জন্য, আমার গর্ব করার বিষয় তো এটাই যথেষ্ট যে তুমি আমার রব। ওয়া কাফানি ইজ্জান আন আকুনা লাকা ইবাদান, যে আল্লাহ, আমার সম্মানের জন্য আমার সবচেয়ে বড় সম্মান হচ্ছে এইটা যে আমি তোমার গোলাম হতে পারি কিনা। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এটা বলছেন যে আনতা লি কামা উহিব্বু, আমি যা পছন্দ করি আল্লাহ, তুমি তো আমাকে তাই দিচ্ছ। ফা ওয়াফিক লি আন আকুনা কামা তুহিব্বু, সুতরাং আল্লাহ আমাকে তৌফিক দাও, আমি যেন তেমন হতে পারি যেমনটা তুমি পছন্দ করো। এটা হচ্ছে গোলামির বান্দার মনের অনুভূতিটা এমনই হওয়া উচিত। তো এই অনুভূতি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কে খুশি করার জন্য যে পথ অবলম্বন, সেই পথটাই হচ্ছে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কতগুলি ইবাদত সুনির্ধারিত করে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, এটা আমরা কিভাবে নিব? কেউ যদি মনে করে যে আল্লাহ পাক এগুলো আমাদের উপর চাপিয়ে দিয়েছেন, তাহলে এটা কিন্তু আবার ভিন্ন দৃষ্টিভঙ্গি। কিন্তু আমরা তো এটা মনে করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাকে এমন কতগুলো মাধ্যম দিয়েছেন, যে মাধ্যমে আমি আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহর সন্তুষ্টি আমি পেতে পারি, আমার মহান রবের সাথে আমার সম্পর্ক। তো এটা তো ইবাদতগুলা, এই ফরজ ইবাদতগুলা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। কারণ হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন সলাতের ভিতরে সেজদায় যায়, তখন সে আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায়। তাহলে এই সেজদাটা তো আমার মহান স্রষ্টার কাছে নৈকট্য হাসিলের একটা মাধ্যম। সুতরাং এটা আমার উপর চাপিয়ে দেওয়া না। আমি এটাকে কীভাবে নেব? কোনো মানুষ মনে করতে পারে যে রমজান
1 মাস রোজা রাখা এটা আল্লাহ আমাদের উপর চাপিয়ে দিয়েছে না, এটা আমার বান্দা, আমার মন তো এমন হওয়া উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে রোজার নেয়ামতটা দিয়েছেন, যে আমরা প্রকৃত অর্থে আশরাফুল মাখলুকাত এর মনুষ্যত্বটা যেন আমরা অর্জন করতে পারি। এখন বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যা কিছু করে সেটি হচ্ছে ইবাদত গুলামি। এই ইবাদতগুলোর মধ্যে স্তর আছে, যেমন আমরা যেগুলোকে বলি কিছু আছে ফরজ, কিছু আছে সুন্নাত, কিছু আছে নফল। তো ফরজ ইবাদত কোনটা? ফরজ ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদের উপরে যেই ইবাদতগুলা আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমরা এগুলা করো, করলে তোমাদেরকে এই নিয়ামত দেওয়া হবে, আর যদি এটা না করো, না করার মধ্যে আল্লাহর অসন্তুষ্টি আছে, না করলে সেটার জন্য তোমাদেরকে আযাব দেওয়া হবে। তো পবিত্র কোরআনে এই ইবাদতগুলা আল্লাহ রাব্বুল আলামিন সুনির্ধারিত করে বলে দিয়েছেন, যেমন সলাত, কোরআনুল কারিমে ৮২টি আয়াতে প্রায় সলাতের আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আকিমুস সলাত বিভিন্নভাবে। তারপরে জাকাতের কথা বলেছেন ৩০টির উপর আয়াতে, জাকাতের নির্দেশ দিয়েছেন। সরাসরি রমজানের সিয়াম সাধনার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। হজ পালন করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন কোরআনে, এবং এগুলা না করলে কি হবে সে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক সতর্কবাণী দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জিহাদের কথা বলেছেন। কোরআনে আল্লাহ পাক মুসলমান নরনারীকে পর্দার বিধানের কথা বলেছেন, না করলে কি হবে সেই কথাগুলা কোরআনে এসেছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে। এগুলা হচ্ছে মূলত ফরজ, তার মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এগুলা সুনির্ধারিত করে দেওয়া হয়েছে, এগুলাকে অ্যাভয়েড করার মতো কোনো সুযোগ কোনো মানুষের নাই। আচ্ছা, এই ফরজ ইবাদতগুলো করলে আমাদের জীবনে কি হবে? এক কথায় যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের দিকে তাকাই, আল্লাহ বলছেন এটার নিয়ামত আমরা দুনিয়াতেও পাবো, পরকালেও পাবো। তো যে আয়াতটা আপনি তেলাওয়াত করলেন, যে পুরুষ হোক আর নারী হোক, যে ব্যক্তি ন্যাক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাকে দুনিয়াতে হায়াতের তাইয়্যিবা দান করবেন। এটা কিন্তু এই আমলের একটা রেজাল্ট, এবং আমলের রেজাল্ট দুনিয়াতে বহুভাবে আছে, অনেকগুলা আল্লাহ পাক কোরআনুল কারীমে বিভিন্নভাবে বলেছেন। আর পরকাল সম্পর্কে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউস তাদের মেহমানখানা হিসেবে আল্লাহ তৈরি করে রেখেছেন। তাহলে এই ফরজ ইবাদত আমাকে দুনিয়াতেও সুখ শান্তি এনে দিবে, এবং পরকালও আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত প্রাপ্তিতে আমাকে এগিয়ে নিয়ে যাবে। আর দ্বিতীয় কথা হলো, এই ফরজ ইবাদতগুলা আমাদের জীবনটাকে মূলত সুন্দর করে, একজন আল্লাহকে বিশ্বাস করে এমন একজন ব্যক্তির জীবন আচরণ আর আল্লাহকে বিশ্বাস করে না তার জীবন আচরণের মধ্যে একটা বিশাল তফাৎ হবে। যে আল্লাহর বান্দা, নিজেকে আল্লাহর বান্দা মনে করে সে আল্লাহর সাথে সম্পৃক্ত থাকতে চায়, আল্লাহ তাকেই কিন্তু এই দৈনিক 5 ওয়াক্ত সলাতের ব্যবস্থা করে দিয়েছেন, যে তুমি 5 বার আমার সাথে দেখা করো। এবং এই সলাতগুলোর ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে অশ্লীলতা এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখে। তাহলে একজন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ, যেটা মিনিমাম আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, এই নামাজটা যদি সে আদায় করে, তাহলে তার একটা পরিচ্ছন্ন একটা সুন্দর জীবন সে লাভ করতে পারবে নামাজের মাধ্যমে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাহাবীদেরকে বলছেন, আরাআইতুম ইন কানা বিরুন বিবাবে আহাদিকুম তাস্তাগসিলু কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা ওই ব্যক্তির সম্পর্কে কি মনে করো যার ঘরের দরজার সামনে একটা কূপ আছে, আর সে প্রতিদিন ওই কূপে 5 বার গোসল করে, তাহলে তার দেহে কি কোনো সামান্যতম ময়লা বা ধুলাবালি থাকবে? সাহাবায়ে কেরাম বলেন যে না ইয়া রাসূল, এটা তো থাকতেই পারে না।
আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে তার আমলনামাটা এমন হবে, তার আমলনামায় সামান্যতম কোনো গুনাহ আর অবশিষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। তাইলে এই যে ফরজ সালাত আমরা 5 ওয়াক্ত বিশেষ করে জামাতের সাথে যদি আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন পাপ থেকে মুক্ত করে দিচ্ছেন, একটা পরিচ্ছন্ন জীবন দিচ্ছেন। ইসলামে 5 ওয়াক্ত নামাজে এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামাতের সাথে আদায় করার নির্দেশ দিয়েছেন। ওয়ারকাউ মা'র রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত জামাত কায়েম করে দিয়েছেন। এই যে 5 ওয়াক্ত সালাতে আমরা জামাতে যাই, তাহলে আমাদের মুসলিম সমাজে পারস্পরিক সম্পর্কটা কোন উচ্চতায় নিয়ে যায়, যে প্রতিদিন সমাজে প্রত্যেকটি মুসলমান যখন মসজিদে যায় একজন আরেকজন সম্পর্কে কিন্তু জানতে পারতেছে, একজন আরেকজন সম্পর্কে সহানুভূতি প্রকাশ করতেছে, একজন আরেকজনকে সাথে একটা ভালো পবিত্র বন্ধন তৈরি হচ্ছে। এটা কিন্তু নামাজের উপহার। তাহলে নামাজ যেই সমাজে প্রতিষ্ঠিতকে জামাতের সাথে, ওই সমাজে প্রতিটি মানুষ প্রতিটি মানুষকে চিনে, প্রতিটি মানুষ প্রতিটি মানুষের সাথে একটা সহানুভূতির বন্ধন তার তৈরি হয়। সে একটি মানুষ তখন সে পারিবারিক জীবনের ভিতরে আবদ্ধ থাকে না, একটি সামাজিক মানুষের সে পরিণত হয়ে যায়। এইভাবে আপনার আমাদেরকে আল্লাহ পাক রমজান মাসে রোজা ফরজ করলেন। তো সেখানে রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত পুরস্কার দেবেন সে কথা। আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ডাল স্বরূপ, জাহান্নাম থেকে সে ডাল হিসাবে একজন মুমিন রোজার মাধ্যমে সে জাহান্নামকে প্রতিহত করতে পারে। তো সেখানে এই রোজার মাধ্যমে দেখেন আল্লাহ তো রোজাদারের জন্য জান্নাতের রাইয়ান দরজা রেখেছেন, যে দরজা দিয়ে একমাত্র রোজাদারেরই প্রবেশ করবে, এবং আল্লাহ স্বয়ং নিজে রোজাদারকে পুরস্কার দেবেন। রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুগন্ধির চেয়ে বেশি প্রিয়। এই যে একটা ফরজ ইবাদত, এই ইবাদতটা একজন রোজাদারকে কোন পর্যায়ে নিয়ে গেল, যে রোজাদারের মুখ থেকে যে গন্ধটা নিঃসৃত হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চেয়েও বেশি প্রিয়। তাহলে ফরজ ইবাদতের মর্যাদাটা কোথায় গেল, যে একটা ফরজ ইবাদতের মাধ্যমে বান্দা কোন পর্যায়ে চলে যেতে পারে। আর এই রোজার মাধ্যমে আল্লাহ বলছেন কি আবার, যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনটা পূর্ববর্তী সব উম্মতের উপর ফরজ ছিল। এই রোজার টার্গেটটা হলো যে তোমরা মুত্তাকিতে পরিণত হয়ে যাবে, একজন পরিশুদ্ধ বিশুদ্ধ মানুষে পরিণত হতে এই রমজান তোমাদেরকে, রমজানের সিয়াম সাধনা তোমাদেরকে সাহায্য করবে। এই যে রোজার মাধ্যমে আমাদের সামাজিক কতগুলো শিক্ষা, এখানে সহমর্মিতার মাস, ভ্রাতৃত্বের মাস রাসূল বলেছেন, এবং কত ভ্রাতৃত্ব সহমর্মিতা এখানে মাধ্যমে প্রকাশ পায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যাকাত, আমাদের আর্থিক ইবাদতের মধ্যে যাকাত একটা অন্যতম, যে যেখানে আল্লাহ বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরহুম ওয়া তুযাক্কিহিম, যে আপনি ধনীদের থেকে যাকাত আদায় করুন, আদায় করার মাধ্যমে তাদেরকে আপনি পবিত্র করে দেন, তাদেরকে পরিশুদ্ধ করে দেন। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করলেন, যাকাতটা যদি ফরজ না করতেন তাহলে আমাদের এই সম্পদের পবিত্রতাটা আমরা সেভাবে পেতাম না। ধনীরা যেভাবে সম্পদের দ্বারা, যাকাতের দ্বারা তাদের সম্পদ পরিশুদ্ধ হয়, তেমনিভাবে দরিদ্রদের মন থেকে হাসাদ দূর করে দেয়, বিদ্বেষ দূর করে দেয়। কারণ যার মধ্যে প্রাপ্তি নাই তার মধ্যে তৃপ্তি নেই, তো তৃপ্তি না থাকার কারণে ধনীর প্রতি তার একটা হাসাদ তৈরি হতো, একটা বিদ্বেষ ভাব তৈরি হতো গরিবদের মধ্যে। যখন ধনীরা এই গরিবদের জন্য নির্ধারিত পরিমাণ যাকাত দেয়, তখন ধনী শ্রেণী আর গরিব শ্রেণীর মধ্যে একটা দূরত্ব কমে যায়। গরিবেরা তখন বিদ্বেষ পোষণ না করে, তারা তখন কৃতজ্ঞতা পোষণ করে ধনীদের প্রতি, আর ধনীরাও গরিবদের প্রতি। এই যে একটা ফরজ বিধান সমাজের মধ্যে দুইটা শ্রেণীর মধ্যে একটা কত সুন্দর বন্ধন তৈরি করে দিল। বিপরীতে যদি যাকাত না দেয় তাহলে এই সম্পদ কিন্তু তার পরকালের জন্য একটা ভয়াবহ পরিণতি তার জন্য ডেকে আনবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সতর্কতাগুলো দিয়েছেন। তারপরে আমরা সংক্ষিপ্ত বলি যে হজ কিন্তু আমাদেরকে বিশ্ব নাগরিকে পরিণত করে দেয়। হজ আমাদেরকে সামাজিকতা শেখায়, অজানা অচেনা জাতির সাথে, ভিন্ন রঙের মানুষের সাথে, বিভিন্ন ভাষাভাষী মানুষের সাথে কিভাবে নিজেকে একাকার করে দিতে হয়
সে আচরণটা শেখায়, আর পাশাপাশি আল্লাহ রব্বুল আলমিনের একেবারে কাছাকাছি যাওয়ার, ইমানকে আরও মজবুত করার। ওই যে লিয়া সাধু মানাফি আলাহুম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ওয়াজিন ফিন নাস বিল হাজ্জে ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দাওমির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনি মানুষকে ডাকুন হজের জন্য, দূর দূরান্ত থেকে তারা পায়ে হেঁটে আসবে, তাদের বাহনে চড়ে আসবে। আসে এখানে কি দেখবে? আল্লাহ রাব্বুল আলামিনের এই মাশাইরুল হারাম, এই পবিত্র জায়গাগুলোতে তারা এমন কিছু অবলোকন করবে, লিয়াশহাদু মানাফি আলাহুম, যেটা তাদের ঈমানের উপকারিতা আসবে, তাদের পরকালীন উপকারিতা আসবে, তাদের কল্যাণে আসবে। তাদের ঈমানটা যে না দেখে যে বিশ্বাস করা, শুধু ওখানেই সেটা সীমাবদ্ধ থাকবে না, বরং তারা আল্লাহর এত সকল কুদরত তারা দেখতে পাবে যে তার চিন্তা চেতনাটা বদলিয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আরাফাতের ময়দান হাজির হয়েছিলেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আজকের দিনে আপনার উপরে আমি দিনের পূর্ণতা দিলাম, নেয়ামতের পূর্ণতা দিলাম এবং ইসলামকে মনোনীত করলাম। আমি ব্যক্তিগতভাবে এই আয়াতটা অনেক চিন্তা করেছি, উপলব্ধির চেষ্টা করেছি। তা আমি পরে আমার উপলব্ধিতে যা আসছে যে আসলে একজন মুমিন বান্দা, আল্লাহ যদি তাকে নসিবে হজ করার মতো সুযোগ দেন, তাহলে হজ করলে তার ঈমানের, তার বিশ্বাসের যে মাত্রাটা কত উচ্চতায়, পরিপূর্ণতায়, মানে বিশ্বাসের মাত্রাটা তার বাস্তবতায় পরিপূর্ণতায় পৌঁছে যায়, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই জন্য সম্ভবত আল্লাহ হজ উপলক্ষেই এই আয়াতটাকে নাজিল করলেন। একজন ইমানদার বান্দা যখন কাবাগরের আঙ্গিনায় দাঁড়ায়, কাবায় যখন তওয়াফ করে, মিনা মুজদালিফা আরাফাতে যখন হাজির হয়ে যায়, তখন তার বিশ্বাসটা তার বাস্তবতায় অনুভূতিতে চলে আসে। এই হজ গোটা পৃথিবীর মানুষগুলোকে একত্রে এনে দেয়, একটা গোটা মানব সভ্যতাটাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসে। তারপরে আপনার এই যে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফরজ করেছেন, তো পর্দা বিধানটা তো মূলত আমাদের এই অংশ, নারী জাতি, তাদের নিরাপত্তা, তাদের সৌন্দর্য রক্ষা এবং তাদের সম্মানজনক অবস্থান, এরপরে যাবতীয় অঘটন থেকে তাদেরকে নিরাপদ রাখা, পুরুষকে নিরাপদ রাখা। এক্ষেত্রে একটা সভ্যতা, সুন্দর সভ্যতার জন্য এই পর্দার বিধানটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং এর বাস্তবতা যুগে যুগে মানুষ উপলব্ধি করতে পারতেছে। জিহাদকে আমরা ভিন্নভাবে মানুষ দেখে, কিন্তু জিহাদ তো আসলে কাউকে ধ্বংস করার জন্য নয়। জিহাদ হলো প্রকৃত অর্থে মানব সভ্যতাকে সঠিক পথে রাখা, সভ্যতাকে টিকিয়ে রাখার একটা প্রচেষ্টা। এই সব ইবাদতগুলা তারপরে মানুষ সত্যের উপরে টিকে থাকবে, সত্য কথা বলবে। আল্লাহ যেইভাবে, আমি যা করলে আল্লাহ খুশি হবেন, যে কথাটা বললে আল্লাহ খুশি হবেন, যা না করলে আল্লাহ খুশি হবেন, যে কথাটা না বললে আল্লাহ খুশি হবেন, আল্লাহকে খুশি করার প্রাণান্তকর চেষ্টা, এটাই তো মূলত ইবাদত। আর এইটা করার জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটি যুগে, শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় নয়, প্রত্যেক যুগেই আল্লাহ পাক এই গোলামি করার জন্য আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, আর ইবাদতের জন্যই আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুতরাং যেই কাজের জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে, আমরা সেই কাজ পরিত্যাগ করতে পারি না। এটা কোনোভাবেই পরিত্যাগ করলে অনিবার্য তার ধ্বংস, এবং এই ধ্বংসটা শুধুমাত্র পরকালে না, পৃথিবীতেও। আমরা সুখ শান্তি খালি শুধু অর্থের মানদণ্ডেই তো সুখ শান্তি না। যদি অর্থের মানদণ্ডে সুখ শান্তি নির্ধারিত হতো, তাহলে পৃথিবীর আজকে উন্নত রাষ্ট্রগুলোতে মানুষ আত্মহত্যা করতো না। এবং আত্মহত্যার প্রবণতা কিন্তু দরিদ্র ক্লিষ্ট মুসলিম সমাজের চেয়ে অমুসলিম উন্নত বিশ্বে আত্মহত্যার প্রবণতাটা বেশি। তাহলে সুখ মূলত আত্মা, মানুষের দেহটা এই দুনিয়ার পার্থিব উপাদান দিয়ে তৈরি। এই জন্য দেহে খাবার লাগে, পানি লাগে, বাতাস লাগে, তাপমাত্রা লাগে, কিন্তু রুহুটা তো এই পৃথিবীর না। কুলির রুহু মিন আমরি রব্বি, এভাবে আপনি বলেন যে রুহুটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ। এই জন্য আল্লাহর সাথে এই রুহের যে
অন্তরের যে শান্তিটা, এই অন্তরের শান্তিটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে সম্পৃক্ত না হবে ততক্ষণ এই অন্তর প্রশান্ত হয় না। আর আল্লাহকে বেশি বেশি স্মরণ, আল্লাহর সামগ্রিক গোলামির মাধ্যমে কিন্তু আত্মা প্রশান্তি। আল্লাহ বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে মানুষের আত্মাগুলা কিন্তু আল্লাহর স্মরণেই প্রশান্তি লাভ করে। তো এই প্রশান্ত আত্মা দুনিয়াতে তারা না খেলেও শান্তিতে থাকে। এই আত্মা যখন আল্লাহর জন্য উৎসর্গিত হয়ে যায়, সে আত্মা যদি তার মাথার নিচে একটা বালিশও না থাকে, পিঠের নিচে যদি একটা বিছানাও না থাকে, তাও কিন্তু সে প্রশান্তি লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদতগুলা, ফরজ ইবাদতের মাধ্যমে এইভাবে নিব না প্রশান্তি পাবো, এগুলা আমাদেরকে আল্লাহ পাক চাপিয়ে দিয়েছিল না। আমার আল্লাহর আমার উপরে যত নিয়ামত, আমার অস্তিত্ব প্রদান, এই সব কিছুর চাহিদা হইল, এই সব কিছুর রেজাল্ট হলো যে আমি আমার আল্লাহর গোলামি করব, এবং গোলামি করব একান্তভাবে আল্লাহকে খুশি করার জন্য, ইখলাসের সাথে। বিনা ইখলাসে গোলামি করলে সেটা গোলামি হবে না, এটা অন্যকে লোক দেখানোর বিষয়টা এসে যাবে। এজন্য আল্লাহর গোলামিটা করতে হবে অত্যন্ত সুন্দরভাবে। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি লা আহাব্বা ইলাইয়া মা ইয়াতাকাররাবু আবদি মাফতারাস্তু আলাইহি, যে আমার বান্দা আমার নৈকট্য হাসিলের জন্য যত কিছু করে, এর সবচেয়ে বেশি প্রিয় কাজ হলো আমার কাছে ফরজ ইবাদত আল্লাহর কাছে। আর ফরজের পরে অতিরিক্ত নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারে, নৈকট্য হাসিল করতে পারে। কিন্তু ফরজ ইবাদতগুলো আমাদের সকলকে অত্যন্ত সুন্দরভাবে করতে হবে। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পরীক্ষা দিয়েছেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমলগুলো যেন আমাদের সুন্দর হয়, ফরজগুলো যেন আমরা সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের এই প্রান্তে এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, চাইলে আপনারাও আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. الله ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মহিয়ান গুণিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আপনার শাহী দরবারে জীবনের সমস্ত গুনার জন্যে অনুতপ্ত হয়ে হাত পেতেছি। আমরা গুনাহকারী, সিয়াকারী, খাতাকারী, পাপী, অভাবী। আপনার দরজা থেকে তাড়িয়ে দিলে আমরা কার কাছে যাব? কে আমাদের ক্ষমা করবে? কে আমাদের নেক মকসুদ পূরণ করবে? আল্লাহ তাআলা, আপনি অপরাধ করার পরেও সব অপরাধ আপন সহনশীলতার মহিমা দিয়ে ঢেকে রেখেছেন। আল্লাহ তাআলা, গুনার স্তূপের নিচে পড়ে আছি, এই গুনাহ থেকে আমাদেরকে আপনি একটু কিনারে ফেরার তৌফিক দিন। আমিন। আমাদের গুনাহগুলো ক্ষমা করে আমাদেরকে মুমিন হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন। আমিন। আল্লাহ, ফরজ ইবাদত আমরা অনেকে স্বেচ্ছায় পরিত্যাগ করছি, গুরুত্ব দিচ্ছি না। কিন্তু এমন একদিন আসবে যেদিন আল্লাহ কিয়ামতের দিন বলবে, নামাজ পড়ো, সেজদা করো। যারা সেজদা করেছে সেজদা করতে পারবে, আর যারা সেজদা করে নাই তারা সেজদা করতে পারবে না। ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ, ওই দিন কি পরীক্ষার মধ্যে পড়ব আমরা জানি না। আল্লাহ, এই জন্যে আমাদের সকলকে সময় থাকতে তোমার আদেশ ফরজ ইবাদত যথাযথভাবে পালন করার তৌফিক তুমি আমাদেরকে নসিব করে দাও। রব্বুল আলামিন, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি ভাইস চেয়ারম্যান সহ সকলকে আল্লাহ আপনি নেক হায়াতে তৈয়বা দান করুন। আমিন। বসুন্ধরা গ্রুপকে কবুল আর মঞ্জুর করে নিন।
বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আমিন। এই অনুষ্ঠান নিয়মিত যারা দেখেন শোনেন, আল্লাহ সকলকে অনুষ্ঠান নাজাতের উসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন। আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين আমিন আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।